আখের গোছানো নিয়ে তারা ব্যস্ত থাকে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির 2008 সালের নির্বাচনের তখন থেকে উনি দাবি তুলেছেন এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি এবং এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করার জন্য পিআর পদ্ধতি তথা সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো বিকল্প নাই। আজকে যদি বাংলাদেশে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে সর্বদলীয় নেতৃত্ব সংসদে থাকবে এবং এদেশের জনগণের পক্ষে সর্বদলীয় লোক কথা বলার সুযোগ পাবে। কি বলেন ঠিক কিনা? আর যদি পিআর পদ্ধতি তথা সংখ্যানুপাতিক নির্বাচন যদি বাস্তবায়ন করা না হয় তাহলে বিগত দিনের মতো আবার এদেশে স্বৈরাচার ফিরে আসবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এদেশের মানুষের মৌলিক যে চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, সুচিকিৎসা এবং শিক্ষা, এই 5টি মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য পিআর পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নাই। এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে থানায় থানায় পিআরের দাবিতে বিক্ষোভ মিছিল। এই জন্য আমাদেরকে পিআর পদ্ধতিতে যে সংখ্যানুপাতিক নির্বাচন আমরা বারবার দেখি, এদেশে অল্প ভোট পাওয়ার পরেও যে কোনো একটি দল ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের কথা ভুলে গিয়ে তারা স্বৈরাচার হয়ে ওঠে। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে দেশের সর্বশ্রেণীর মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের পক্ষ থেকে যখন প্রতিনিধি তারা সংসদে পাঠাবে তখন আর এক দল স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ নাই। এই জন্য আসুন এদেশের আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাই। বারবার বিভিন্ন দল এবং তন্ত্র মন্ত্রকে আপনারা ভোট দিয়েছেন, এবার আপনারা ইসলামের পক্ষে, শান্তির প্রতীক হাত পাকার পক্ষে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেন। তবেই আমরা ইসলাম ছাড়া এদেশের মানুষের কখনো কাঙ্ক্ষিত মুক্তি এবং সফলতা আসতে পারে না। ছোট্ট একটি ঘটনা বলি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ওনারা কিরকম আল্লাহ ভীরু ছিলেন, জনগণের সম্পদকে তারা কি পরিমাণ ভয় করত আল্লাহকে জনগণের সম্পদের ব্যাপারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ভাই আলী, আপনি এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ব্যক্তিগত একটি বিষয় আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারের আলো জ্বালিয়ে উনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে উনি রাষ্ট্রীয় কোষাগারের সেই আলো নিভিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলো কেন নিভাইলেন? তিনি বললেন, আমি রাষ্ট্রীয় কাজ করতেছি, রাষ্ট্রীয় আলো দিয়ে, রাষ্ট্রীয় টাকার তেল দিয়ে আমি আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি। যখন আপনার ব্যক্তিগত বিষয় এসেছে, এখন রাষ্ট্রীয় টাকা খরচ করে তেল জ্বালিয়ে আপনার সাথে কথা বলা আমার সম্ভব নয়। কি পরিমাণ খোদাভীতি তাদের মধ্যে ছিল। আজকে দেখা যায় এদেশের যারা এই ক্ষমতার মসনদে বারবার যায় তারা জনগণের টাকাকে যার যত্রে তত্রে যেমন তেমন করে ব্যবহার করে। কেউ দেশের জনগণের টাকাকে পাচার করে বিভিন্ন দেশের মধ্যে বেগম পাড়া তৈরি করে। তাদের মধ্যে এইটা করার একমাত্র মূল কারণ হচ্ছে তাদের মধ্যে আল্লাহ ভীরু না থাকার কারণে। কি বলে? এই জন্য আমরা যদি সংসদে আল্লাহ ভীরু তাকওয়াবান পরেজগার মানুষকে যদি সংসদে পাঠাইতে পারি তবেই এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি এবং সফলতা ফিরে আসবে। এই জন্য সবাইকে উদারতা আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এদেশের মানুষের সেবা এবং খেদমত করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা